लेकिन एक सेकंड। তো গাইস দেখতেই তো পেলেন বাইটি পাশের বাড়ি জগেশনকে কি লেভেলের পিটানো খেলো। আর এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল। তো আর বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর গাইস ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাকে না বেশি জ্ঞান দিতে এসো না, আমি না তোমার থেকে বেশি পড়াশোনা জানি। ওই জন্যই তো আমাদের বাড়িতে বাসন মাজতে। তো গাইস নিজের ঘরের বউর সাথে যদি এরকম চিল্লায় কথা বলে তাহলে তো একটু কেলানি খেতেই হবে। আপনারা কি বলেন? আর এখানে তো এই মহাশয় ভাবছিল যে তাকে ধাক্কা মেরে পানিতে ফেলাই দিবে। সে হয়তো বা ভুলে গেছিল যে ভাইটি একজন অস্থির বাঙালি, আর অস্থির বাঙালিকে ধাক্কা মেরে পানিতে ফেলানো এত সহজ না। শোনা আমার না পাঠাইছে একটা পাত দেই। উড়ি আমার শোনা দিয়াও। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। আর এখানে তাদের কথা আলাদা করে আর কি বলবো, এরা হচ্ছে অস্থির বাঙালি প্রমেক। আর আমি প্রথমে ভাবছিলাম আপুটি মনে হয় অনেক বড় খেলোয়াড়, আর শেষ পর্যন্ত যা দেখলাম এটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। रुको जरा। তো গাইস কথায় আছে না যে পরের উপকার করতে গেলে গাড়ে লাথি খেতে হয়। আর এখানে তো এই ভাইটি উপকার করতে গিয়ে গাড়ে চর খেয়ে ফেললো। এখন আপনারা বলেন এরকম উপকার করা আছে না করা ভালো না? তোমাকে না সোয়েটারটাই মানাইছে। থ্যাংক ইউ। তোমার মা কিনে দিয়েছে তাই না? তুমি কি করে জানলে? আমাকে মা কিনে দিয়েছে। সুন্দর হয়েছে না বল? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আর এই পর্যন্ত এরকম জামা কাপড় কার কার মা কিনে দিচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। শুনেন না, আমি না আপনাকে ভালোবাসি। জীবনে যা আইছে সব কুত্তার মতো দেখতে আইছে। আমি তো আপনার কুকুর না, বিড়াল। আর এইখানে এই ভাইটি প্রপোজ করতে গিয়ে যে ভাইটি কেলানি খেয়ে এটার জন্য মনে হয় ভাইটি মোটে প্রস্তুত ছিল না। ছি, মাটিতে পড়া জিনিস খেতে নেই। এখানে কুকুর হাগু করে দেয়, তোর জীবাণু হবে। যা নতুন আরেকটা কিনে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু না। আর এইখানে তো তাদের কাণ্ডটি দেখতেই পেলেন। আসলে এরা হচ্ছে ফ্রিতে খাওয়া লোক, এদেরকে যে কোনো ভাবে ফ্রিতে খেতে হবে। লাছেরির দালা জামাই। এটা কি করছে? আর এইখানে এই চাচির সাথে এমন একটা কাজ মোটেও ঠিক হয় নাই। এখন আপনারা কি বলেন? বাইরে ভাই বিশ্বাস করেন এরকম ইঁদুর তো আমি বাপের জন্য দেখিনি। আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এইখানে আপুটি যখন বলবসে তো অস্থির বাঙালিদেরকে বিয়ে করে ফেলে, তখন তাদের হাস্যকর কাণ্ডগুলো তো এরকম হবেই। কোনো মেয়ের মন নিয়ে খেললেন না, বোনটা কিন্তু আপনারও বড় হইছে। আর কোন ছেলেকে কাঁদাইয়েন না, আপনারও ঘরের বাড়িটা কিন্তু খুব সুন্দর ভাবে হাসে। তো যাই হোক, একটা ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কি তো যাইতেছে গা বিয়া শাদি কি করতো না নাকি? করার তো দরকার বড় রেগে দিগা। বর্ডারে কইলে কি না কইলে কি বড় তো বিয়া করে না। আব্বা না করে আমি কিবা করবা? নিজে কত করে তারে না লোক পাঠাইছে, আব্বা করে না। আমি লোক বানাইছে না কামড়ে তিনটে মিলে একবার করে লাই। তিনজনে মিলে করে আলবাম। ভাই কি তোরা তিন না নাকি? আমি কি শুরু দেখি আমার বাসা না নাকি? এই যে হ্যাঙ্গেও দি ব্যাংক মেলাইছে সর। তুই স্কুলে যা। আর এখানে তো দেখতেই পাইতেছেন যে তারা 3-4 ভাই ফ্যামিলির কাছে বিয়ের কথা বলতে ভয় পাইতেছে। আর মাঝখান দিয়ে সেই পিচ্ছি যেই কথাটা বললো এটা আসলে অনেক বেশি হাস্যকর ছিল। এখন আপনারা বলেন বিয়েটা কি বড়দের করানো উচিত নাকি এই পিচ্ছিকে করানো উচিত? মরার আগে আমার স্বামী লাস্ট কথা কি কইয়া গেছে? শেষ কথা কইছিল সাদিয়া শার্টটা একটু নিয়ে আসো তো। এই সামান্য বিষয়ে আপনার স্বামীরে আপনি মারি চালাইছেন। আমার নাম সাদিয়া না মেঘলা। আপা ঠিক করছি না? এককাল ঠিক করছেন আপা তাই। আপা তো আপনার নাম কি? আমার নাম সাদিয়া।
আর এখানে প্রথমে আমিও ভাবছিলাম যে বাইটিকে আপুটি পটল তুলতে কেন পাঠালো, আর শেষ পর্যন্ত যা দেখলাম এখন বুঝতে পারলাম যে এখানে আসলে কি করছিল। ভালো আছো কাকিমা? হ্যাঁ রে ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। শোন না জুতোটা ওখানেই খুলে আয়। জুতোটা খুলতে লাগবে? হ্যাঁ আমি ঘরটা এখনই মুছলাম তো তার জন্য। হ্যাঁ ঠিক আছে। लेकिन एक सेकंड আর এখানে এই মহেশের মতো শীতের দিনে এটা আপনার কোন বন্ধুর অবস্থা হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে বলবেন না। মনে করো আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আর উদাহরণ আপনি গাড়ির সামনে দেখে দিয়ে বই উদাহরণ তোরা রলে তো সাইরুগুল দিয়ে ডর। আসলে এরা হচ্ছে অস্থির বাঙালি, এদেরকে টাকার লোভ দেখালে কোনোভাবেই সেটা সামলাতে পারবে না, আর এই ভিডিওটা হলো তার প্রমাণ। আব্বা আমার আর আছি আব্বা আমি আর আছি মনে হয়। আব্বা আমি আর আছি। হ্যালো। আর এখানে তেমন কিছু না, বাইটি যখন ভোরবেলা তার বাবার জন্য খাবার নিয়ে যায় তখন তার সাথে ঘটে যাওয়া কিছু হাস্যকর কাণ্ড। কারা বেশি বুদ্ধিমান, ছেলেরা নাকি মেয়েরা? মেয়েরা। কেন? মেয়েরা সবকিছু পারে। আচ্ছা, মেয়েরা সবকিছু পারে। ঠিক আছে, একটা ইজি কোশ্চেন করি, একবারে জেনারেল নলেজের, ঠিক আছে? ওকে ওকে। মনে করেন একটা প্লেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছিল, ঠিক আছে? যাওয়ার পথে মাঝখানে ক্রাশ করছে। এখন আমার কোশ্চেন হলো, জীবিত মানুষগুলোকে কোথায় কবর দিবে, বাংলাদেশে নাকি ইন্ডিয়াতে? বাংলাদেশে। বাংলাদেশে। ওয়াও, রাইট অ্যান্সার। মেয়েদের বুদ্ধি কোথায় থাকে? মাথায়। ওয়াও, রাইট। তো গাইস, আগে মানুষের কাছে শুনতাম যে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে। আজকের এই ভিডিওটা দেখার পর আমি আসলেই বুঝতে পারলাম যে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে। এইটাই মনে আমার শেষ সুযোগ, লাভ দিই, আল্লাহ ভরসা যা হোক দিলাম লাভ। আর এখানে এই পুলিশ ভাইটি মনে হয় ভুলে গেছিল যে চোরটা একজন অস্থির বাঙালি, আর অস্থির বাঙালিকে ধরে রাখা এতটাও সম্ভব না। কি ভাবলি আমার এই ফোনটা নিয়ে চলে যাবি নাকি? অতই সহজ। এরকম আজকালকার চোরদের না আমি বহু দেখেছি। কোথা থেকে চলে আসে। আর আরেকবার দেখাচ্ছি তোর মজা, আমার জিনিস চুরি করা। কি করে? আমার গাড়ি? আমার গাড়ি কোথায় গেল? अरे खतरनाक लोग। তো গাইস, দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দিননি তারা তাড়াতাড়ি একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সারা এবারের মতো বাঁচি গেলু। দিদি তোমার নাম্বার চাইছে। এই লে, এটা মিষ্টি পেয়ারা, এটা তোর দিদিকে দিব, আর এই দুটা ছোট পেয়ারা তুই খাবো, আর এই গাছটা তোর মনে করবো, ঠিক আছে? প্রতিদিন পেয়ারা খাবো। আর আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।